আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 64। দেখো 64 পৃষ্ঠার শুরুতেই 6 নম্বর অঙ্কটি আমরা দেখাবো তোমাদেরকে। এখানে বলছে 6 পূর্ণ 6 সমস্ত, দেখো 6 সমস্ত 2/5, 5 ভাগের 2 অংশ 2 মিটার ফিতা ছিল, তাই না? এই ফিতাটিকে আমরা তোমার দেখো এই ফিতাটিকে আমরা কি করব, 4/5 মিটার করে টুকরা করব। এত মি করে টুকরা করব। তাহলে কতটা টুকরা হবে, তাই না? তাহলে ভাগ করলে বাড়ায় আসবে। ধরো 10 মিটারকে যদি আমরা 2 মিটার করে টুকরা করি, তাহলে কয়টা টুকরা হবে? এখানে 5টা টুকরা হবে, তাই না? 2 মিটার 2 মিটার করে বাড়িতে থাকবে, তাহলে ভাগ করলে বেড়ে আসবে। ওকে, তাহলে লিখবো তাহলে টুকরা হবে কত? 6 সমস্ত 5 ভাগে 2 ভাগ 5/4 টি। তো ফ্রেন্ডস, আমরা জানি যে এটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করে নিতে হবে। 5 6 30, 30 আর 2 32 ভাগ 4/5 টি সমান 32/5 গুণন 5/4। আমরা জানি ভগ্নাংশের ভাগ সরাসরি করা যায় না, এটা কি করতে হয়? ভাগরে গুণ করলে কি হয়? এটা বিপরীত ভগ্নাংশ হয়। দেখো 5 একে 5, 5 একে 5, 4 একে 4, 4 একে 32, তাহলে কত হবে? 8টি টুকরা হবে। ফ্রেন্ডস, এবার আমরা 6 নম্বর দেখবো। 7, এরপরে 7। দেখো 7 নম্বরটা, 7 কি বলেছে? 7 নম্বরে? 7 বলেছে যে 9/7 বর্গমি একটি দেওয়াল রঙিন করতে এত ডেসিলি রং লাগে। তাহলে 1 ডেসিলি দেয়, তাহলে আমরা লিখতে পারি 3/4 ডেসিলি দ্বারা রঙিন করা যায়। কত? তোমার 9/7 বর্গমি। তাহলে 1 ডেসিলিতে কতটুকু যায়? অবশ্যই 3/4 ভাগের 1 ভাগ হবে। 1 ডেসিলি দ্বারা রঙিন করা যায় 9/7 ভাগ 3/4 বর্গমি সমান 9/7 গুণন 4/3 বর্গমি। দেখো 3 একে 3, 3 3কে 9, তাই না? 12/7 বর্গমি। এটাকে মিশ্র করো, 7 একে 7, কত থাকে 5, তাহলে কত হবে? 1 পূর্ণ 5/7 বর্গমি। ওকে ফ্রেন্ডস, আমরা এবার তোমাদেরকে দেখাবো 8 নম্বর অঙ্ক। 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 পূর্ণ 6/7 কেজি, 1 কেজির ওজন কত? তাহলে আমরা দেখে ফেলবো ইনশাআল্লাহ। দেখো কি লিখতে পারি এখানে? 8 নম্বরে লিখবো হলো 2 পূর্ণ 6/7 কেজির দৈর্ঘ্য কত? 5 মিটার, তাই না? তাহলে 1 কেজির দৈর্ঘ্য, অতএব 1 কেজির দৈর্ঘ্য 5 ভাগ 2 পূর্ণ 6/7 মিটার। দেখো কত হয়? 5/1 ভাগ, আমরা তো জানি যে মিশ্র ভগ্নাংশ হর ঠিকই থাকে, কিন্তু লবটা কিভাবে হয়? এটা গুণ হয়, এটা যোগ হয়। তো 7 2 14, 14 আর 6 20, এত মিটার সমান 5/1 গুণ, দেখো 7/20 মিটার। দেখো 5 একে 5, 4 5 20 সমান কত হয়? 7/4 মিটার। তো ফ্রেন্ডস, এটাকে আমরা মিশ্র করলে কত হয়? দেখো এখানে মিশ্র করে দেখি আমরা। 4 দিয়ে 7কে ভাগ দাও, 4 একে 4, তাহলে কত হবে? 3, তাহলে কত হবে? 1 সমস্ত 3/4 কত হবে? 1 সমস্ত 3/4 মিটার। সমস্ত সমান 1 সমস্ত 3/4 মিটার। ওকে, এই দেখো এখানে আমরা মিশ্র করে দেখিয়েছি। তো ফ্রেন্ডস, এবার আমরা 9 করব। দেখো 9 কিন্তু 3টি অঙ্ক আছে, আমরা 3টি করে দেখো ইনশাআল্লাহ। 9 কি বলেছে? দেখো 9 এর 1
কত আছে 7/15 গুণ 5/6 গুণ 3/14। তাহলে কাটাকাটি করে দেখো, 7 × 1 = 7, 7 × 2 = 14, 3 × 3, 3 × 5 = 15, 5 × 1 = 5, 5 × 1 = 5। তাহলে কত হচ্ছে, উপরে থেকে 1 আর নিচে 6 আর 2 গুণ করে 6 × 2 = 12। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো 9-এর 2। দেখো 9-এর 2, দেখো 9-এর 2 কি বলছে, 7/12 ভাগ 2 সমস্ত 1/3 গুণ 2/5। তাহলে দেখো 7/12 ভাগ হর ঠিকই থাকবে 7 গুণ 2/5 সমান 7/12 গুণ 3/7 গুণ 2/5। দেখো 7 × 1 = 7, 7 × 1 = 7, 3 × 3, 3 × 4 = 12। তাহলে কত হয়, 1/20। 4 × 5 গুণ করে 20 হয়। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা করতে পারি। এবার আমি তোমাদেরকে 3 দেখাবো, 9-এর 3। দেখো 9-এর 3, 9-এর 3 কত আছে, 7/12 ভাগ গুণন গুণন কত তোমার 2/5 ভাগ 2 সমস্ত 1/3। তাহলে কত হবে, 7/12 গুণ 2/5 ভাগ কত, হর ঠিকই থাকবে 3 × 4 = 7, 7/3। এখন দেখো আমরা ভাগ আছে, ভাগের কি করতে হয়, গুণ করে উল্টাই দিতে হয়, তাই না? 7/12 গুণ 2/5 গুণ 3/7। দেখো 7 × 1 = 7, 7 × 1 = 7, 3 × 3, 3 × 4 = 12, 2 × 1 = 2, 2 × 2 = 4। তাহলে উপর থেকে কত, 1 নিচে 5 আর 2 গুণ করলে 10। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 10 নম্বর অঙ্কটি দেখব। দেখো বলছে 10-এর 1-এ একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমি। বাগানটির 5/6 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত? চাষ করা অংশের ক্ষেত্রফল বের করে ফেলবো কিভাবে, দেখো 10-এর 1 লেখো, চাষ করা অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে, 20 এর তোমার 5/6 বর্গমি। তাহলে কাটাকাটি করে দেখো 3 আর এখানে কত হয় 10, তাহলে কত হচ্ছে 50/3 বর্গমি। তাহলে এটাকে আমরা মিশ্র করি, কত 3 × 1 = 3, 2 0, 3 × 6 = 18, 2। তাহলে কত হবে 16/2/3 বর্গমি। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 10-এর 2 দেখব। দেখো 10-এর 2, 10-এর 2 এখানে কি বলছে, আমাদের কাছে 4 কেজি তেল আছে, 1 লিটার ওজন এত কেজি হলে তার কাছে কত লিটার তেল, লিটার আমাদের উত্তরে চেয়েছে, তাই না? তাহলে আমরা লিখবো 6/7 কেজিতে হয় 1 লিটার। তাহলে এখানে আমাদের 1-এর মান বের করে নিতে হবে। অতএব কেজিতে হয় 1/6/7 লিটার সমান 1 গুণন 7/6 লিটার সমান 7/6 লিটার। তাহলে কত কেজি বলছে এখানে, 4 কেজিতে হয়। তাহলে অতএব 4 কেজিতে হয় 7/6 গুণ 4 লিটার। দেখো 3 × 2 = 6 আর 2 × 2 = 4। তাহলে কত হয় 14/3 লিটার। কত হবে আমাদের এখানে 14/3 লিটার। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস এটাকে আমরা মিশ্র করে দিতে পারি। দেখো তুমি 3 দিয়ে 14 কে ভাগ করে দেখো, 3 × 4 = 12, 2। তাহলে কি হবে 4×2/3 লিটার। ওকে, এবার আমরা 3 করব, শেষ অঙ্কটি করব। সাজ্জাদ সাহেবের কত 24,000 টাকা ছিল। তিনি 5/12 অংশ এতিমখানা এবং 3/8 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। তার কাছে আর কত রইল? তাহলে আমরা দানের টাকাকে বের করে নেই, তাই না? লিখবো কি আমরা, এতিমখানায় দেয়, এতিমখানায় দেয়
কত 24,000 এর 24,000 এর 5/12 টাকা, 5/12 টাকা। তাহলে দেখো 12 কে 12, 12 × 2 = 24, তাহলে 2,000 হয়। 2,000 আর 5 গুণ কত হয়? 10,000 টাকা এই তিনখানে দিয়েছে। এবার লেখো শিক্ষা প্রতিষ্ঠানে দেয় কত টাকা? 24,000 এর 24,000 এর 3/8 টাকা। 8 টাকা। তাহলে দেখো 8 × 8, 3 × 24, তাহলে কত? 9,000 টাকা। ঠিক আছে, তাহলে সেই 10,000 টাকা এবং 9,000 টাকা দান করে। তাহলে আমরা লিখতে পারি মোট দান করে, মোট দান করেন কত? 10,000 যোগ 9,000 টাকা, তাহলে কত হয়? 19,000 টাকা। এটা দান করেন কিন্তু। ঠিক আছে, এখন অতএব তার কাছে রইল কত? ছিল কত টাকা? 24,000 টাকা ছিল, তাই না? 24,000 বিয়োগ 19,000 টাকা, তাহলে কত থাকে বিয়োগ করলে? দেখো 5,000 টাকা তার কাছে ছিল। ওকে, তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ।